ধীর ভাইয়া, কোথায় তুমি? এখন এখানে থাকা যে খুব দরকার তোমার। মেহবুব কাজীকে বললেন বিয়ে পড়ানো শুরু করতে। পূর্ণতার তখনও সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কাজীর মুখে পাত্রের জায়গায় ধ্রুবর নাম শুনতে চকিতে ধ্রুবর দিকে তাকালো সে। ধ্রুব তাকিয়েছে তখন। চোখাচোখি হতেই ধ্রুব মিষ্টি করে হাসলো। পরক্ষণে বাচ্চাদের মতো মুখ করে ঠোঁট নেড়ে বুঝালো সরি। শান্ত পূর্ণতার রাগ ক্ষোভ উতলে উঠল তৎক্ষণাৎ। কিসের সরি? রেগে দাঁড়িয়ে গেল বসা থেকে। কাজের কথা থেমে যায়। সবাই প্রশ্নবিদ্ধ হয়ে তাকালো। আশরাফ শুধালেন, কি হয়েছে মা? পূর্ণতা অনতি বিলম্বে ঘোষণা দিল, আমি ওনাকে বিয়ে করব না বাবা। বলতে গেলে গলা কাঁপল পূর্ণতার। ধ্রুবর মুখ শুকিয়ে গেল। অপরাধীর মতো নামিয়ে নিল মাথা। বড়রা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলেন। মেহবুব নম্র কণ্ঠে বললেন, ধ্রুব ভালো ছেলে মা, নিজের ছেলে বলে বলছি না, ও তোকে সুখে রাখবে। আপনার ছেলেই আমার যত দুঃখের কারণ। পূর্ণতার মনের কথা মুখ অব্দি এলো না। সেলিনা উঠে পূর্ণতার কাছে গেলেন। আমি জানি পূর্ণতা, তোর মনের মধ্যে কি চলছে, কিন্তু জীবন একটাই। তোর সুন্দর জীবনটা নষ্ট হোক আমরা কেউই চাই না। ধ্রুবকে তুই ততটা ভালো চিনিস না যতটা আমরা ওকে চিনি। ও সত্যিই ভীষণ ভালো আর নরম মনের। বিয়ের পর তোকে কোনো অভিযোগের সুযোগ দেবে না ও। মিলিয়ে নিস আমার কথা। পূর্ণতা ফুপিয়ে কেঁদে উঠল। আমি তোমাদের কি করে বোঝাবো মামুনি? তোমার এই ছেলেই সব নষ্টের মূল। এখন দয়া করে আমাকে বিয়ে করতে এসছে। নিশ্চয়ই মামার কথা ফেলতে পারবে না বলে, না হলে। নিশ্চুপ পূর্ণতাকে গভীর চোখে দেখছে ধ্রুব। পূর্ণতার ভেতরে কি হচ্ছে সব যেন স্পষ্ট দেখতে পাচ্ছে। পূর্ণতার এরকম আচরণ একদম স্বাভাবিক। সে যা করেছে, আজ ভাগ্য সঙ্গ দিল বিধায় মায়াপরীকে পাচ্ছে সে। না হলে দু হাত তুলে সে তো আত্মসমর্পণ করেছিল, মুক্ত করে দিয়েছিল তার ভালোবাসার পাখিটাকে। মেহবুবও উঠে এলেন এবার। পূর্ণতাকে নিজের দিকে ঘুরিয়ে ওর গাল ধরে বললেন, বড় মামার উপর ভরসা নেই তোর? পূর্ণতা তাকালো। চোখ ভর্তি টলমলে জল। এক ফোঁটা গড়িয়ে পড়তে গেলে মেহবুব দ্রুত মুছে দিলেন। পূর্ণতা মেহবুবের বুকে আছড়ে পড়ল। মেহবুব জড়িয়ে নিলেন এক হাতে। হাউমাউ করে কেঁদে উঠল পূর্ণতা। মিশ্রা ব্যতীত সকলের চোখে চিকচিকে জল। ধ্রুব সর্তপণে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কার্নিশ মুছে নিল, যাতে সবার মধ্যে অশ্রুকণা গড়িয়ে না পড়ে। সবাই মিলে দফায় দফায় পূর্ণতাকে বোঝালো। পূর্ণতা শান্ত হলো। কাজী সাহেব ফের বিয়ে পড়ানো শুরু করলেন। কবুল বলতে একদণ্ড সময় নিল না ধ্রুব। সাথে ধীর প্রতিজ্ঞা করলো, আর কোনোদিন তোমাকে কাঁদাবো না মায়াপরি। ভালোবাসার জালে এমন শক্ত করে বাঁধবো তুমি চাইলেও ছাড়াতে পারবে না। সুখ এনে লুটিয়ে দেব তোমার পায়ে। তোমার খুশির জন্য বিলিয়ে দেব নিজের সর্বোচ্চ। পূর্ণতা নাক টেনে টেনে কবুল বলল। ঠিক সেই সময় ঘরে ঢুকলো ধীর। পূর্ণতার ধ্রুবর সঙ্গে বিয়ে হচ্ছে দেখে হার্টবিট থেমে গেল। দেয়ালের সঙ্গে ঠেকে গেল পিঠ। অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, এই হতে পারে না, কিছুতেই না। মিশ্রাই আগে লক্ষ্য করেছে ধীরকে। ওকে দেখতে হাসি চওড়া হলো তার। হোয়াট এ টাইমিং! উফ! ধীরের চোখ বেয়ে পানি পড়তে দেখে মিশ্রা স্বর্গ সুখ অনুভব করলো। ধীরের বুক জ্বলে যাচ্ছে পূর্ণতা ধ্রুবকে পাশাপাশি দেখে। যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। এই দৃশ্য তার জন্যে নয়। যাওয়ার আগে রুষ্ট চোখে দেখে নিল মিশ্রাকে। তার দিকেই চেয়ে হাসছে। ধীরের সমস্ত ক্ষোভ গিয়ে বর্তালো মিশ্রার উপর। এই মেয়েকে দুনিয়ার মধ্যেই জাহান্নাম চিনিয়ে ছাড়বে সে। সম্পূর্ণ ঘর ফুল দিয়ে সাজানো, পুরোটা রজনীগন্ধার সংমিশ্রণ। এটা ধ্রুবর ঘর। সাজানো হয়েছে কিছুক্ষণ আগে। ধ্রুব নিজে অর্ডার দিয়ে সব রজনীগন্ধা আনিয়েছে। মায়াপরীর পছন্দ যে। দুই ছেলের বউ নিয়ে বাড়ি ফিরেছেন মেহবুব। সাথে আশরাফ আর সায়রাও এসেছেন। যেহেতু দুটো বিয়ে ছিল অযাচিত অপ্রত্যাশিত। মেয়েদের মনের অবস্থা ভালো নেই ভেবে মেহবুব জোরাজুরি করে আশরাফ আর সায়রাকে সাথে আনলেন। ধ্রুবর ঘরের মতো ধীরের রুমেও বাসর সাজানো হয়েছে। দুই বোনকে রেখে আসা হয়েছে যার যার স্বামীর ঘরে। পূর্ণতা পা গুছিয়ে বসে আছে। পরনে টুকটুকে বেনারসি। সায়রা পরিয়ে দিয়েছেন। মিশ্রাকেও পরিয়েছেন। মিশ্রা সহজে পড়তে চায়নি। সায়রার বাজখাই ধমকে গাইগুই করতে করতে রাজি হয়েছে। পূর্ণতার ভেতর উত্তাল পাত্তাল চলছে সম্পর্কের টানাপোড়েন নিয়ে। এই বিয়েতে ধ্রুবর প্রতি তার ভালোবাসা রইলেও ধ্রুব তো ভালোবেসে বিয়ে করেনি, করেছে পরিবারের জোড়াজড়িতে। বোকা নয় পূর্ণতা যে এই সামান্য বিষয়টা বুঝবে না। না হলে ধ্রুব তো নিজের মুখে বলেছিল,
তার কোনো যোগ্যতা নেই ধ্রুবর পাশে দাঁড়ানোর। বলেছিল সে একটা ঘরকুনো মেয়ে, আর সেই মেয়েটাই ধ্রুবর বউ হলো আজ। ধ্রুবর জন্য এর থেকে নির্মম ভাগ্য কি হতে পারে? দরজা খোলার শব্দে নড়ে চড়ে উঠল পূর্ণতা। কাপা চোখ ঈশ্বর তুলে দেখল একজোড়া পা। ঘরে মাত্র প্রবেশ করলো ধীর। আসতেই চায়নি। সেলিনা এক প্রকার জোর জবরদস্তি করে ঢোকালেন। ধীরের রাগে মাথা ফেটে যাচ্ছে, প্রত্যেকটি শিরা ধপধপ করছে। সোফার দিকে চোখ পড়তেই নাক মুখ কুঁচকে গেল। শুয়ে শুয়ে গেমস খেলছে মিশ্রা। পরনে স্লিভলেস টি শার্ট, 3/4 প্যান্ট, মুখের মধ্যে চুইংগাম চিবোচ্ছে আর ব্যস্ত হাতে আঙ্গুল চালাচ্ছে স্ক্রিনে। ধীরের বুক মুচড়ে উঠল কষ্টে। ছলছল চোখে সাজানো বিছানার দিকে তাকালো। ঠিক এইখানে পূর্ণতার বসে থাকার কথা ছিল। সে আসবে, পূর্ণতার কাছে গিয়ে ওর থুতনি ধরে বলবে, আমার বউ, আমার পূর্ণা, খুব সুন্দর তুই। পূর্ণতার লজ্জায় কুটি কুটি হয়ে মুখ লুকাবে তার বুকে। রাতভর চলবে ভালোবাসাবাসি। ধীর চোখ খিচে বুঝে ফেলল, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, সব এই রাক্ষসী ডাইনি মেয়েটার জন্যে। ধীরের চোয়াল শক্ত হলো, কপালের রগ ফুলে ফেপে উঠল। তস্ত পায়ে গিয়ে মিশ্রার কনুই চেপে ধরল। ওঠ। আচমকা ঘটনায় মিশ্রা চমকে গিয়েছিল। ধীর তাকে টেনে দাঁড় করিয়েছে। মিশ্রা বিরক্ত হয়ে বলল, ধীর ভাইয়া কি করছো? গেমস খেলছি আমি। আমার লাইফটা হেল করে দিয়ে তুই গেম খেলছিস? ফোনটা ছিনিয়ে নিয়ে ফ্লোরে আছাড় মারল ধীর। মিশ্রা আর্তনাদ করে উঠল। ও মাই গড, আমার ফোন! রেগে ধীরের দিকে ফিরে বলল, কি করলে এটা? জানো এটার দাম কত? ধীর মিশ্রার বাহু চেপে ধরল, একরকম খামচে ধরল জায়গাটুকুন। মিশ্রা ব্যথায় মুখ কুচকালো। ধীর চিল্লিয়ে বলল, কেন করলি? বল, কেন করলি আমার সাথে এরকম? উত্তর দে। মিশ্রা ঝাড়া মেরে হাত দুটো সরালো ধীরের। কানের মধ্যে আঙ্গুল নাড়তে নাড়তে বলল, কানটা ফেটে গেল। উফ, আস্তে কথা বলতে পারো না? ধীর দাঁত কপাটি পিষে বলল, একদম ঢং করবি না। যা জিজ্ঞেস করেছিস সোজাসুজি তার উত্তর দে আমায়। তোর যদি এতই প্রেম ছিল আমার প্রতি, এতই শখ ছিল আমাকে বিয়ে করার, তবে এরকম একটা নোংরা বাজে নাটক করে কেন ফাঁসালি আমাকে তুই? কেন সব্বার সামনে আমার চরিত্রের দিকে আঙ্গুল উঠালি? বল, কেন করলি? মিশ্রা চোখ পিট পিট করে বলল, প্রেম? তোমার প্রতি শখ? তোমাকে বিয়ে করার? তোমাকে? তাৎক্ষণিক অট্টহাসিতে ফেটে পড়ল মিশ্রা। হাসতে হাসতে বলল, ও গড, কি শোনালে আমায়? আমার নাকি ওর প্রতি প্রেম? হাউ ফানি! তাহলে এসবের মানে কি ছিল? ধীর চিবনো কণ্ঠ। মিশ্রা খুব কষ্টে হাসি থামালো। চোখের কার্নিশে জল জমেছে হাসতে হাসতে। তর্জনী দিয়ে মুছে ধীরের দিকে তাকালো। হাসি হাসি মুখটা মুহূর্তে টুর বানিয়ে বলল, প্রতিশোধ দিয়েছি, প্রতিশোধ। ধীর বুঝলো না, অবাক কণ্ঠে বলল, কিসের প্রতিশোধ? মিশ্রা হেলে দুলে এসে বিছানায় আয়েশ করে বসলো। বলতে শুরু করলো, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি সবাই আমাকে ছেড়ে পূর্ণতাকে ভালোবাসে, আদর করে। এমনকি ওর জন্যই আমি কখনো বাবার ভালোবাসা পাইনি। বাবা সব সময় ওকে নিয়ে ব্যস্ত থেকেছেন, অথচ আমার দিকে ফিরেও তাকায়নি। এমনকি ওর মায়ের জন্যই আজ অবধি বাবার কাছে আমার মম স্ত্রীর অধিকার অবধি পায়নি। বুঝলাম পূর্ণতা বাবার নিজের মেয়ে, তাই ভালোবাসাটাও ওর প্রতি বেশি হবে। কিন্তু এ বাড়ির সবাইকে কে হয় ওর? পূর্ণতাই বা কে হয় তোমাদের? আমার মামা, আমার মামুনি, অথচ তাদের চোখের মনি সেই পূর্ণতা। সবার মুখে একটাই নাম, পূর্ণতা। অথচ কে ও? আমার নিজের বোন? না, আমার সৎ বোন। তাও তো নয়, ও আমার সৎ বাবার মেয়ে। কিন্তু আমাকে রেখে ওর প্রতি সবার দরদ ভালোবাসা একেবারে উতলে পড়ে। সবার এক কান, মেয়েটার মা নেই। আরে আমারও তো বাবা নেই। কই, এরকম ভালোবাসা তো আমাকে দেয়নি তারা। তারপর তুমিও যোগ হলে। পূর্ণতার প্রতি তোমার অগাধ ভালোবাসা, অগাধ স্নেহ, যার ছিটে ফোঁটাও ছিল না আমার প্রতি। উল্টে ওই মেয়েটার জন্য আমার গায়ে হাত অবধি তুলেছ, মনে আছে? সেবার আমি পূর্ণতাকে মেরেছিলাম বলে তুমি আমার এই গালে 5 আঙুলের ছাপ বসিয়ে দিয়েছিলে, মনে পড়ছে ধীর ভাইয়া? আমি সেই দিন থেকে তোমাকে ঘৃণা করি, সহ্যই হতো না তোমাকে। দিনের পর দিন ওর জন্য তুমি আমাকে ধমকেছো, কথা শুনিয়েছো, অপমান করেছো। বিনিময়ে বাড়িয়ে দিয়েছো তোমাদের দুজনের প্রতি আমার রাগ, আমার জেদ আর আমার ক্ষোভটাকে।
তারপর কিছু বছর তো যোগাযোগ ছিল না, কিন্তু যেদিন থেকে আমরা এ বাড়িতে পা রাখলাম আমি সেদিন থেকেই লক্ষ্য করেছিলাম তোমাকে। তোমার চাল চলন, হাবভাব, পূর্ণতার প্রতি তোমার ছুক ছুক স্বভাব দেখে আমি বুঝে গেলাম যে তুমি পূর্ণতাকে ভালোবাসো। কিন্তু সেও ছিলাম না যে পূর্ণতাও তোমাকে ভালোবাসে কিনা। তাও হলাম যেদিন সিঁড়ির গোড়ায় তোমাদের প্রেমলীলা দেখেছি। তার আগে অবশ্য শুনলাম মামা মামুনি পূর্ণতার বিয়ে তোমার সাথে দেবে ঠিক করেছেন। সাথে মামুনির দৃঢ় বিশ্বাস পূর্ণতাও তোমাকে পছন্দ করে। সেদিন আমার মাথায় একটা প্ল্যান এলো, এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান। জানো সেটা কি? তোমাদের বিয়ে আটকানো। তোমাদের দুজনের উপর আমার এত বেশি রাগ ছিল যে তোমাদের এক হয়ে সুখের সংসার করতে কিভাবে দিই আমি। পৃথিবীতে সব থেকে কষ্টের কি বলো তো ধীর ভাইয়া? ভালোবাসার মানুষকে না পাওয়া, থাকে পেয়েও হারানো। আর ঠিক সেই কষ্টটাই তোমাদের দুজনকে আমি দিতে চেয়েছি। ইনফ্যাক্ট দিয়েও দিলাম। তোমাদের হবে হবে বিয়েটাকে আটকে না হয় নিজের চরিত্রে একটু দাগ লাগাতে হলো, তাতে কি? আফটার অল আই এম সাকসেসফুল। পূর্ণতা থেকে তোমাকে জাস্ট তুড়ি বাজিয়ে কেটে আনলাম। ও কিচ্ছু করতে পারলো না, শুধু চেয়ে চেয়ে দেখলো। তবে আমার কিন্তু মাথাতেও আসেনি মামা ধ্রুব ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেবেন। বলতে গেলে এই বিষয়টা শোনায় সোহাগা হয়েছে। এখন থেকে একই বাড়িতে তুমি আর পূর্ণতা থাকবে, কিন্তু পূর্ণতার পরিচয় হবে তোমার ছোট ভাইয়ের বউ, তোমার পরিচয় হবে ওর বোনের স্বামী। চোখের সামনে দুজন দুজনকে দেখে তকতে তকতে মরবে, কেউ কারো কাছে যেতে পারবে না, ছটফট করবে সারা জীবন। ভাবতেই কি সুখ লাগছে আমার। আহ, শান্তি। এতটা আনন্দ, এতটা খুশি আমি আমার হোল লাইফে হইনি। মিশ্রা একটু থামলো, ধীরের থম ধরে থাকা মুখের দিকে চেয়ে বলল, তবে পূর্ণতার কি হবে আমি জানি না, বাট আদনান খান ধীর, ইউ আর ফিনিশড। আমাকে বিয়ে করে তোমার জীবন শেষ। আমার কাছে তো কখনোই স্বামীর অধিকার পাচ্ছ না তুমি। চোখের সামনে এরকম সুন্দরী স্ত্রী দেখবে, অথচ তাকে স্পর্শ করতে পারবে না। না পারবে পূর্ণতার কাছে যেতে, না পারবে আমার কাছে আসতে। একদিকে ভালোবাসার মানুষটাও হারালে, অন্যদিকে যাকে বিয়ে করলে তাকে কাছেও ভালোবাসা পাবে না। ইস, কি দুঃখ, কি দুঃখ। সত্যি তোমার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। কি হবে এখন ধীর ভাইয়া? কি করবে তুমি? ক্রোধে ধীরের হাত মুঠো হয়ে এলো, দাঁতের সঙ্গে দাঁত লেগে গেল, মটমট করে উঠল গাল, সর্বাঙ্গ থরথর করে কাঁপতে থাকলো। মিশ্রার মিটিমিটি হাসতে থাকা চেহারায় ক্রুব্ধ চোখ নিক্ষেপ করে বলল, আমার জীবন না হয় শেষ মিশু, কিন্তু তোর এখন কি হবে? মিশ্রার হাসিটা ধপ করে নিভে গেল। মানে? ধীর বাঁকা হাসলো, শব্দ হলো না হাসিতে, আগুন চোখে চেয়ে বলল, শুধু আমার একার নয়, তোর জীবনও শেষ হবে এখন এই মুহূর্ত থেকে। আর সেটার জন্য আমি যথেষ্ট। কি যেন বলছিলি সবার সামনে? আমি তোকে রেপ করতে চেয়েছিলি, তাই না? রেপ হওয়ার খুব ইচ্ছে তোর, খুব ইচ্ছে। বেশ, রেপের মজা আজ তোকে খুব ভালো করে বোঝাবো, যাতে ভবিষ্যতে রেপ শব্দটা শুনলেও ভয় কেঁপে উঠিস তুই। কেঁপে কেঁপে উঠবে তোর শরীর। মিশ্রার কলিজা ছল্লাদ করে উঠল ভয়ে। কি করতে চাইছো তুমি ধীর ভাইয়া? গলা কেঁপে এলো মিশ্রার, সেই সঙ্গে কাঁপছে বুক। ধীর উত্তর না করে পেছন ফিরে দরজার সিটকিনি তুলে দিল। আত্মা শুকিয়ে এলো মিশ্রার, রক্তহীন হয়ে গেল। ধীর এগোতে নিলেই মিশ্রা ধরফর করে উঠে দাঁড়ালো, পেছাতে পেছাতে আঙ্গুল তুলে বলল, খবর তো ধীর ভাইয়া, এগোবে না বলছি, আমি কিন্তু চিৎকার করবো। ধীর নিরুদ্বেগ। কর দেখি এবার কে কে আসে। মিশ্রা সত্যি চাচানোর জন্যে হাঁ করলো। এর আগে ধীর ছুটে এসে মুখ চেপে ধরলো ওর, কিরমির করে বলল, মিশ্রা জান্নাত, ইউ আর এ ফিনিশ টুডে, নট মি। বিছানায় মিশ্রাকে ছুঁড়ে ফেললো ধীর। ফ্লোরে লুটিয়ে থাকা মিশ্রার বেনারসি তুলে একে একে ওর হাত পা সব বেঁধে দিল, মুখে গুজে দিল রুমাল। মিশ্রার সমস্ত শরীর অবশ হয়ে গেল, মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে শুরু করলো। ঢের বুঝলো আজ সত্যিই সে শেষ।
দরজা লাগিয়ে চুপ মেরে দাঁড়িয়ে রইল ধ্রুব। পূর্ণতার চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই, কোন মুখেই বা বলবে? যা কিছু ঘটলো তাতে সে দোষী। দিনের পর দিন মেয়েটাকে কাঁদিয়েছে, রেখেছে মানসিক অশান্তিতে, কিন্তু সেও কি সুখে ছিল খুব? এরকম যন্ত্রণা দুঃখ নিজেও পেয়েছে। মেয়েদের মতো সুখে দুঃখে হাত পা ছড়িয়ে বদ্ধ রুমে কেঁদেছে। এই ঘরের প্রতিটি দেয়াল তার সাক্ষী, সাক্ষী ঠান্ডা মেঝেটাও। ধ্রুবকে ঠায় দাঁড়ানো দেখে পূর্ণতা নিজেই বিছানা থেকে নেমে দাঁড়ায়। ধ্রুবর কাছে গিয়ে সালাম করার জন্যে ঝুঁকতেই ব্যস্ত হাতে বাধা দিল ধ্রুব। কি করছো?